আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। টি10 এই ফরম্যাটটা আন্তর্জাতিক ক্রিকেটে আসলো বলে এই মুহূর্তে আইসিসির যে সভা হচ্ছে জিম্বাবুয়েতে, যেখানে আমাদের বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্টও তিনি উপস্থিত আছেন, সেখানে এই ব্যাপারটা নিয়ে আসলে একটা ইনফর্মাল ডিসকাশন হয়েছে যে টি10 ফরম্যাটটাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিয়ে আসার ব্যাপারে দুইটা বড় বড় ক্রিকেট রাষ্ট্র তারা মোটামুটি লবিং করছে। দুইটা বড় বড় ক্রিকেট রাষ্ট্র কারা সেই ব্যাপারে এখন পর্যন্ত আসলে জানা যায়নি, তবে ইনফর্মালি এই ব্যাপারটাতে ডিসকাশন হয়েছে যে ইন্টারন্যাশনাল পর্যায়ে টি10 ক্রিকেটটাকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে একটা আলোচনা কিন্তু হয়েছে। এবং সেক্ষেত্রে একটা বিষয় বলা হয়েছে যে ইনিশিয়ালি বিশ্বব্যাপী যে টি10 লিগগুলো হয় সেই টি10 লিগগুলোকে অফিসিয়ালি স্ট্যাটিস্টিক্সের আওতায় নিয়ে আসার জন্য, অর্থাৎ অফিসিয়ালি প্লেয়ারদের ক্যারিয়ার অ্যাভারেজ, ক্যারিয়ার স্ট্রাইক রেট, ক্যারিয়ার রানের ওই খাতাটায় নিয়ে আসার জন্য। আমরা জানি যে 2017 সালে প্রথম আবুধাবি টি10 লিগ দিয়ে শুরু হয়েছিল। আফটার দ্যাট আমরা শ্রীলঙ্কাতে দেখেছি টি10, ওয়েস্ট ইন্ডিজের টি10 লিগ আছে, আমরা দেখতে পেয়েছি জিম্বাবুয়ের জিম আফ্রো টি10 লিগ আছে, এবং খুব রিসেন্টলি 2024 সালে এই আবুধাবি টি10 লিগে অনেক তারকা ক্রিকেটারও খেলেছেন, জস বাটলার খেলেছেন। সো টি10 ক্রিকেটের একটা আগ্রাসন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড, এবং যত সময় যাচ্ছে ক্রিকেট একটা গ্লোবালাইজেশনের যে জায়গাটা চিন্তা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সেই জায়গাটা যত বেশি ক্রিকেট রাষ্ট্রকে আসলে সেই জায়গাটায় ইনকর্পোরেট করা যায়, এবং সেক্ষেত্রে যত শর্টার ফরম্যাট থাকবে তত বেশি সুবিধা হবে। কারণ যেটা হয় যে যত লঙ্গার ফরম্যাট সেটা আলটিমেটলি পার্টিসিপেট করতে চাইলে বা সেখানে আধিপত্য বিস্তার করতে চাইলে তত সমৃদ্ধশালী ক্রিকেটিং নেশন হতে হবে। কিন্তু যখন ফরম্যাটটা ছোট হয়ে আসবে তখন যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে তখন দুটো দলের মধ্যে পার্থক্যের জায়গাটা কিন্তু খুব বেশি থাকে না, এবং আপনি যখন এমার্জিং ক্রিকেট নেশনগুলোকে একটু প্রায়োরিটি দিতে চান তখন ফরম্যাটটা ছোট হলে সেটা অনেক বেশি মাত্রায় সুবিধাজনক থাকে। এবং ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ক্রিকেটের আলটিমেটলি বাণিজ্যিকীকরণের জায়গা থেকে চিন্তা করলে যত ছোট ফরম্যাট, যত কম সময়ের খেলা, তত বেশি সেটার উত্তেজনার জায়গাটা বেশি, তত বেশি হাই ভোল্টেজ, হাই ইন্টেন্সিটির ক্রিকেট। সো সেই জায়গা থেকে চিন্তা করলে টি10 ক্রিকেটটা অদূর ভবিষ্যতে যদি ইন্টারন্যাশনাল শেপে আসে, মানে 50 ওভার্স ক্রিকেট, টেস্ট ক্রিকেট, টি20 ক্রিকেট, এর সঙ্গে যদি টি10 ক্রিকেটটা সংযুক্ত হয় আরও একটা ফরম্যাটের ক্রিকেট, এটা হলে অবাক হওয়ার মতো কোনো কিছু আসলে থাকবে না। এবং আপনাদের কাছে কি মনে হয় এটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে টি10 ক্রিকেটটাকে আসলে এটাকে স্বীকৃত ক্রিকেটের আওতাভুক্ত করা উচিত কিনা। এবং বর্তমান সময়ে অনেক ক্রিকেটিং নেশন সত্যিকারের অর্থে তাদের টি20 ক্রিকেটের বেটারমেন্টের জন্য টি10 ক্রিকেটটা তাদের দেশে চালু করেছে। আমাদের দেশে আমরা ধাক্কিয়ে ধুক্কিয়ে বহু বছরের চিল্লাচিল্লির পর আরেকটা নতুন টি20 টুর্নামেন্ট চালু করতে পেরেছি, বাট ক্যালেন্ডারে যদি ইনকর্পোরেট করা যায় ওয়াই নট টি10 ক্রিকেটটাও, মাঠে ক্রিকেট থাকাটা দিয়ে আসলে কথা, ওয়াই নট টি10 ক্রিকেটটাও, সেটাও ডেভেলপমেন্ট প্রসিডিওরে একটা নতুন চিন্তাভাবনার জায়গা হতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই ক্যালেন্ডারে ইনকর্পোরেট করা একটা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার, বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা শুরু করলেও কিন্তু করতে পারে। তবে ইন্টারন্যাশনাল পর্যায়ে টি10 ক্রিকেটটা এটা একটা আন্তর্জাতিক ক্রিকেট হিসাবে আসবে কিনা, আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।